আমার খবর। বোলপুর শহরে টোটো চালাতে গেলে মানতে হবে পৌরসভার নিয়মকানুন, এমনই সিদ্ধান্ত নিয়েছেন বোলপুর পৌরসভা। না হলে মিলবে না রেজিস্ট্রেশন। নমস্কার, আমি মুমতাজ রহমান, আমার খবরে আপনাদের সকলকে স্বাগত। বোলপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই যারা দীর্ঘদিন ধরে রাস্তার জায়গার উপর ব্যবসা করছিল, সেই জায়গা ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। ব্যবসায়ীদের জন্য নানান চিন্তাভাবনা শুরু করেছে বোলপুর পৌরসভা এবং এসএসডিএ, অর্থাৎ শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বৈঠকে বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ জানান যে এই ব্যবসায়ীদের স্থায়ীকরণ করতে হবে এবং তাদের জন্য ব্যবসার জায়গা নির্ধারণ করতে হবে। সেই মতো কিন্তু পরিকল্পনা শুরু হয়েছে, ইতিমধ্যেই সেই জায়গা নির্বাচনও শুরু হয়ে গেছে এবং কি মডেলে করা যাবে এই ব্যবসাদারদের জন্য দোকানঘর, তাও কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং রাজ্যের মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক বোলপুরের বিধায়ক চন্দনা সিংহ নানান পরিকল্পনা ইতিমধ্যেই নবান্নে পাঠিয়েছেন এবং খুব শীঘ্রই এই ব্যবসাদারদের জন্য নতুন পরিকল্পনা নিয়ে আসছে বোলপুর পৌরসভা এবং শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। বোলপুর পৌরসভার নতুন উদ্যোগ যেটা হলো, টোটো নিয়ে বারবার অভিযোগ উঠছে সাধারণ মানুষের, বারবার পৌরসভার কাছে বিভিন্ন অভিযোগ জমা পড়ছে এবং এই টোটো আস্তে আস্তে এমন জায়গায় চলে গেছে টোটোর সংখ্যা, সেটা নিয়ে কিন্তু একদম বিপাকে পড়েছে পৌরসভাগুলি। শুধু বোলপুর পৌরসভা নয়, বিভিন্ন পৌরসভাগুলি এরকম অবস্থা। ইতিমধ্যেই বর্ধমানে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আমাদের বোলপুরে সেরকমভাবে পরিকল্পনা গ্রহণ না করলেও এবার কিন্তু টোটো নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে বোলপুর পৌরসভা। ইতিমধ্যেই বোলপুর জুড়ে মাইকিং করা হয়েছে টোটোর জন্য এবং টোটোর যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সঙ্গে বোলপুর পৌরসভার আধিকারিক থেকে শুরু করে বোলপুরের যারা কাউন্সিলর রয়েছেন, ওয়ার্ডের কাউন্সিলর, তারা কিন্তু দফায় দফায় বৈঠক করছেন বোলপুর পৌরসভার হয়ে। কারণ হলো, বোলপুর পৌরসভা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন সাধারণ মানুষ, পথ চলতি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং যেভাবে দিনের পর দিন টোটোর সংখ্যা বেড়ে চলেছে তা নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেই পরিকল্পনাই গ্রহণ করেছে বোলপুর পৌরসভা এবং বেশ কিছু নিয়ম নীতি ইতিমধ্যেই তারা টোটো ইউনিয়নের সঙ্গে বসেছেন এবং তারা সেই নিয়ম নীতি তাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই সেই নিয়ম নীতি খুব শীঘ্রই সেগুলিকে কার্যকর করা হবে বলে জানাচ্ছেন বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ। চলুন আমরা প্রথমে শুনে নিই কী পরিকল্পনা রয়েছে বোলপুর পৌরসভার। টোটোর জন্য অনেক দিন থেকে একটা ভাবনা চিন্তা চলছিল যে টোটোর কবলে বোলপুর শান্তিনিকেতন মানুষদের যেভাবে পড়তে হয় অসুবিধার সম্মুখে, সেটা একটা সমাধান করা খুবই দরকার। তো এ নিয়ে অনেক দিন ধরেই আমাদের একটা প্রস্তুতি পর্ব চলছিল, তবে এবার আশা করি সেটা শেষ দিকে আর খুব তাড়াতাড়ি এই টোটোর হাত থেকে বোলপুর শান্তিনিকেতন মানুষ একটু স্বস্তি পাবে। কী কী সিদ্ধান্ত নিয়েছেন? ইতিমধ্যেই আমাদের রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে, আর যেটা হচ্ছে যতদিন পর্যন্ত এই রেজিস্ট্রেশনের কাজ শেষ না হচ্ছে ততদিন আমরা যে সমস্ত টোটো রয়েছে এখানে তাদেরকে বলা হয়েছে যে ওই একটা গার্ড দিয়ে দিতে হবে তার ডান দিকটায়। কেননা মানুষ তো বাঁ দিক ডান দিক কে কোন দিকে নামে তার কোনো ঠিক ঠিকানা থাকে না, চাপছেও তাই। তো সবাইকেই বাঁ দিকে নামতে হবে আর বাঁ দিকেই চাপতে হবে, তাহলে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবে। কতদিনের মধ্যে সেটা সুরাহা হবে বা কতদিনের মধ্যে? এটা খুব তাড়াতাড়ি সুরাহা করার চেষ্টা আমরা করতে চলেছি। এ প্রসঙ্গে বলবো, আমাদের যে আমার খবর রয়েছে তার মধ্যে দিয়ে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে চাইবো যে আপনারা শুধু আমাদেরকে একটু সহযোগিতা করুন যাতে এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। এবং দেখুন, শান্তিনিকেতনে তো বহু পর্যটকের আসা যাওয়া, এবার স্টেশন চত্বরে নেমে কিন্তু তাদেরকে টোটোতেই আসতে হয়, তো তাদেরকেও বহু সমস্যার সম্মুখীন হতে হয়। তো সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সবাই যদি একটু সাথে সাথে এটার দিকে নজর দেয়, তাহলে এটা খুব তাড়াতাড়ি আশা করি। হ্যাঁ, না, ডান দিকে চাপাও যাবে না, ডান দিকে নামাও যাবে না। এটা কিন্তু আমাদের মোটামুটি এবার শুরু হয়ে গেছে। আমাদের গার্ড দেওয়া টোটো যেগুলো আছে তারা গার্ড দেওয়ার কাজ শুরু করে দিয়েছে, বাঁ দিকেই চাপতে হবে, বাঁ দিকেই নামতে হবে। বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ জানালেন কী কী পরিকল্পনা রয়েছে এবং কেনই বা এই পরিকল্পনা রয়েছে এবং মানুষকে পৌরসভার পাশে থাকার আবেদন জানিয়েছেন। তিনি প্রথম থেকেই বারবার বলে আসছেন
যে কোনো কাজ করতে গেলে অনেক মানুষের অসুবিধা হবে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য এবং সেটি অল্প সময়ের জন্য। একটি চিরস্থায়ী ব্যবস্থা সুন্দর ব্যবস্থাপনা করতে গেলে একটু সময় লাগবে, সেই সময়টাই চাইছেন সাধারণ মানুষের কাছে বোলপুর পৌরসভা। এই টোটোর বিষয় নিয়ে আরও বিস্তারিত জানালেন বোলপুর 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস সরকার। কি বলছেন চলুন শুনি। টোটো নিয়ে পরিকল্পনা বলতে আমাদের যে সিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে যে টোটো ফর্ম দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত 1956টা ফর্ম দেওয়া হয়েছে, আরও 2 দিন ফর্ম দেওয়া হবে, দিয়ে আগামী 1 থেকে 10 তারিখের মধ্যে ফর্ম জমা নেওয়া হবে। যেটা সিদ্ধান্ত হয়েছে যে ডান দিকে রড লাগাতে হবে, একদম পার্মানেন্ট, ওই দড়ি বেঁধে চলবে না, তবেই তাদেরকে লাইসেন্স বা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, আদারওয়াইজ নয়। ওদের ইউনিয়নের সঙ্গে বসা হয়েছে, ইউনিয়নকেও জানিয়ে দেওয়া হয়েছে, এবং তার পরবর্তীকালে কি নিয়ম হবে না হবে, মানে কখন কোন দিকে চলবে না চলবে, রুট কিভাবে হবে না হবে, সেটা কাউন্সিলররা বসবে এবং আরও আমাদের যারা দলীয় ব্যাপার আছে সমস্তটা নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এটা কেন করা হচ্ছে? এটা করা হচ্ছে যে টোটো নিয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কোনো নিয়ম মানছে না, এই দিকটা ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ডান দিকটা কেন ব্লক করা হচ্ছে? ডান দিকটা ব্লক করা হচ্ছে কারণ হচ্ছে দেখবেন টোটো দাঁড়িয়ে ডান দিকে নামতে গেলেই হট করে আরেকজন চলে এলে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা থেকে যাচ্ছে, ওই জন্য ডান দিকটা পুরোপুরি ব্লক করে দেওয়া হচ্ছে। এবার পুরোপুরি চাপতে হবে বাঁদিকে চাপতে হবে, বাঁদিকে নামতে হবে, এবং আরও আপনাদেরকে বলে রাখি আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ করে যেখানে সেখানে দাঁড়িয়ে যাওয়া চলবে না। একটা জায়গা থাকবে, সেখানে গিয়ে প্যাসেঞ্জার তোলা নামাটা করতে হবে, নাহলে ওইভাবে করতে গেলে যেটা দেখবেন আপনারা যে পেছন থেকে এসে অ্যাক্সিডেন্টের একটা ব্যাপার থাকছে এবং প্রচুর মানুষের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই বিষয়গুলো চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শুনলাম এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হলো টোটো যেভাবে বেড়েছে এবং টোটোর বাড়ার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে, এবং যারা টোটো চালাচ্ছেন, যারা দীর্ঘদিন ধরে টোটো চালাচ্ছেন, তাদেরও বিভিন্ন সময় নানান অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন এবার টোটো বাজারে চলতে গেলে যে কোনো জায়গায় হুট করে দাঁড়ানো যাবে না, নির্দিষ্ট স্ট্যান্ড থাকবে এবং সেই স্ট্যান্ড থেকেই টোটো নিতে হবে। কেবল টোটোওয়ালাদের দোষ নয়, যারা পথ চলতি মানুষ, যারা সাধারণ মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত যাবেন, তারা রাস্তায় দাঁড়িয়ে যে কোনো জায়গায় টোটো বলে ডাক দিলেই সঙ্গে সঙ্গে টোটো দাঁড়িয়ে যাচ্ছেন, এবং এর ফলে দুর্ঘটনা ঘটছে। কারণ টোটো বলার সঙ্গে সঙ্গেই টোটো দাঁড়ানোর পরে পিছন থেকে আরও গাড়ি সেই টোটোতে ধাক্কা মারছে, এর ফলে ঘটছে দুর্ঘটনা। সেই দুর্ঘটনা কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোলপুর পৌরসভা। কেবল যে কোনো জায়গায় দাঁড়ানো নয়, তার চেয়েও আরেকটি বড় সিদ্ধান্ত হয়েছে, টোটোর ডান দিকে নামা যাবে না। এতদিন ডান দিকে বাঁ দিকে যে কোনো দুদিকেই এতদিন সাধারণ মানুষ যাতায়াত করতে পারত এবং টোটোতে উঠতে পারত। এবার থেকে কিন্তু দুদিক ব্যবহার করা যাবে না টোটোতে। টোটোর একদিক ব্যবহার করতে হবে, বাঁ দিক, অর্থাৎ রাস্তার দিকে আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আপনি বাঁ দিকে টোটোর মধ্যে প্রবেশ করতে পারবেন। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন টোটো ইউনিয়নগুলিকে, এবং সেই মতো বাজারে এখন গেলে দেখতে পাবেন টোটোর ডান দিকে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এই দড়ি কিন্তু পার্মানেন্টভাবে বন্ধ করতে হবে, রড দিয়ে ঝালাই করে ডান দিক পুরো ক্লোজ করে দিতে হবে, যাতে রাস্তার মধ্যে যখন টোটো দাঁড়ায় অর্থাৎ ডান দিকে কেউ যেন না নামে। এবং অনেক সময় কি হয়, ডান দিক এতদিন খোলা ছিল, সেই ডান দিকে নামার ফলে রাস্তার যখন গাড়ি আসছে পেছন দিকে, টোটো যখন দাঁড়াচ্ছে কেউ নামছে, তখন ডান দিকে গাড়ি এলে সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আরও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বোলপুর পৌরসভায় 31 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য ফর্ম দেওয়া হচ্ছে। 31 তারিখ পর্যন্ত যারা এখনও পর্যন্ত বোলপুর পৌরসভায় যারা টোটো চালাচ্ছেন বা বিভিন্ন গ্রাম থেকে বোলপুর শহরে টোটো নিয়ে এসছেন বা চালাচ্ছেন, তাদের বলে রাখি 31 তারিখ পর্যন্ত বোলপুর পৌরসভায় এই রেজিস্ট্রেশনের জন্য ফর্ম পাওয়া যাবে, এবং রেজিস্ট্রেশন ফর্ম 10 তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে। 1 তারিখ থেকে 10 তারিখ রেজিস্ট্রেশন ফর্ম জমা নেওয়া হবে টোটোর জন্য, এবং যে রেজিস্ট্রেশন দেওয়া হবে টোটোর মালিকদের, এই বেশ কিছু নিয়ম নীতি তাদেরকে মানতে হবে এবং সেই নিয়ম নীতিতে তাদেরকে সই করতে হবে। কারণ হলো যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতেই এমন পদক্ষেপ বোলপুর পৌরসভার। আমরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং এই সিদ্ধান্ত নিয়ে তারা কি জানালেন শোনাবো আপনাদের সামনে। পৌরসভা যে সিদ্ধান্তটা নিয়েছে এটা খারাপ কিছু নয়,
কারণ বোলপুরে আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে, 2 চাকা 4 চাকা পরিমাণের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে টোটোর সংখ্যাও দিনের দিন বেড়ে যাচ্ছে, যার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। এটা নিয়ম করে পৌরসভা যদি টোটোটা বোলপুর শহরে চালাতে পারে তাহলে আমার মনে হয় টোটোওয়ালাদেরও সুবিধা এবং বোলপুরের জনগণেরও সুবিধা এবং রাস্তায় চলাফেরা সবারই সুবিধা হবে। এটা কি চেয়েছিলেন আপনারা যে একটা সুষ্ঠু সমাধান হোক? না না, সব কিছু যদি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে তাহলে তো নিশ্চয়ই সেটা ভালো থাকবে। কারণ এই কিছুদিন ধরে হলে দেখছি যে টোটো রাস্তার ডান দিকে দড়ি বাঁধছে, এটা বর্ধমানে অনেক দিন আগেই চালু হয়েছে। অনেক সময় হয় কি টোটো দাঁড়ালো, সঙ্গে সঙ্গে ডান দিকে অনেক প্যাসেঞ্জার নেমে গেল, পিছন দিক থেকে যদি কোনো গাড়ি আসে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এই সিদ্ধান্তটা ঠিকই আছে, খারাপ কিছু নয়। তারপরে হয়তো কোনো যাত্রী ডাকলো, হুট করে টোটো দাঁড়িয়ে গেল, পিছনে কোনো যদি 2 চাকা বা 4 চাকা থাকে সেক্ষেত্রে এটা দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। তো নিয়ম করে যদি চলে আমার মনে হয় উভয়েরই সুবিধা, জনগণেরও সুবিধা, টোটোওয়ালারও সুবিধা, আর পৌরসভার এই অভিযোগগুলো আর শুনতে হবে না। শুনলাম প্রত্যেকেই অভিনন্দন জানিয়েছেন এবং প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন, কারণ এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল। এখনও পর্যন্ত যা আমাদের কাছে খবর, বোলপুর পৌরসভার কাছে প্রায় 2000-এর অধিক টোটো, যারা টোটো চালান তারা কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম নিয়েছেন। এখনও পর্যন্ত 2 দিন আছে এবং সেই 2 দিনে আরও সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন বোলপুর পৌরসভা। এবং এই বিষয় নিয়ে সাধারণ মানুষ বললেন, বোলপুর পৌরসভা বললেন। এবার যারা টোটো চালান, যাদেরকে এই নিয়ম মানতে হবে, তারা কি বলছেন এই নিয়ম নীতি নিয়ে, আমরা চলুন শুনবো সেই বেশ কিছু টোটো যারা চালাচ্ছেন সেই টোটো চালকদের বক্তব্য। বলছে পৌরসভা বলছে নিয়ম মানতে হবে। হ্যাঁ, নিয়ম মানতে হবে। হ্যাঁ, সেই নিয়মগুলো তো মানবেন না? হ্যাঁ মানবো, কেন মানবো? এই যে ডান দিকে যে বন্ধ করে দিয়েছে, এটা ভালো হলো না? এটা আমাদের সুবিধা হলো, কেন বান চাষ পেরিয়ে গেছিল, ছেলেরা হাত কি মেয়েরা হাত দিয়েছিল, হাত লাগিয়েছিল, আবার চাপার সময় গাড়ি পেরিয়ে গেছিল, লাগছিল, এটাও ঠিক আছে, লাইসেন্সও ঠিক আছে। ওইটা বলেছি গার্ডটা বলছি করতে বলেছে, গার্ডটা এক বলেছে এই তোমার স্ট্যান্ড দিয়ে কোনো লোক তোলা যাবে না, তুমি সরে যাও, না এগিয়ে যাও, পেছনে যাও, না একটু করতে দেবে, কোনো স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার তুলতে দেবে না। যে সিদ্ধান্ত আপনাদেরকে বলছে সেটা কতটা ভালো? এটা অনেকটা ভালো করেছে, এটা ভালোর জন্যই করেছে এটা। হ্যাঁ, আর গার্ডটা অবশ্যই লাগাইতে হবে। গার্ডটা লাগাতে হবে কেন? গার্ডটা ওই পাবলিক অসুবিধার জন্য। মানে ডান দিকে নেমে, হ্যাঁ, ডান দিকে নামা যাবে না, ডান দিকে নামা যাবে না। আচ্ছা, প্যাসেঞ্জারের জন্য কটা করে প্যাসেঞ্জার চাপানো যাবে? মোটামুটি 4টা ধরুন, মিনিমাম 5টা, মিনিমাম 5টা বেশি যাওয়া যাবে না। এটাতে কি আপনারা যেহেতু টোটো চালাচ্ছেন, এটা কি আপনাদেরও সুবিধা? হ্যাঁ, সুবিধা। হ্যাঁ, আর 9 জনকে চাপানো যাবে না। অনেক বেশি, এখান থেকে যা বোলপুর শহরে যা টোটো চলছে, কি করে চলবে? লোকের ঠিক মতন ইনকাম হচ্ছে না, ভাড়া গাড়িতে চালাচ্ছি, ভাড়া গাড়ি 250 টাকা করে দিতে হয়, সারাদিনে 300-400 টাকা ইনকাম, কি হবে? আমাদের ছেলে মেয়ের সংসার চলবে? আর জিনিসের যা দাম, এই সমস্যার জন্য মানুষেরও তো অসুবিধা হয়। হ্যাঁ, মানুষেরও অসুবিধা হয়, মানুষ গালাগালি করে। হ্যাঁ, টোটোর উপরে তো গালাগালি করে, টোটোর উপরে তো বিরক্ত হয়ে যাচ্ছে পাবলিক, কি করবে? এই টোটোর জন্য রাস্তায় জাম হয়ে যাচ্ছে, যেখানে সেখানে টোটোওয়ালারা দাঁড়িয়ে যাচ্ছে, দেখছে না কিছু না, হাত দেখাচ্ছে না, লাইট দেখাচ্ছে না, কিছু না। এই নিয়মই এবার পৌরসভা আনতে চলেছে, নতুন নিয়ম মতো পৌরসভা ঠিক মতো নিয়ম করতে পারবে? এই নিয়মে এত টোটোর সংখ্যা বেড়ে গিয়েছে, আরো বাড়ছে দিনে দিন। আপনাদেরকে বেশ কিছু নিয়ম মানতে হবে, সেগুলো কি মানবেন আপনারা? হ্যাঁ, আমাদেরকে নিয়ম, আমাদের স্ট্যান্ড আছে, আজ 40 বছর 45 বছর থেকে এইখানে জনতা পারমিটে আমাদের স্ট্যান্ড এইটা। শুনলাম আমরা টোটো চালকদের বক্তব্য, তারাও জানাচ্ছেন যে আমরা সব সময়ই বোলপুর পৌরসভার পাশে আছি, কারণ পৌরসভা যে আইন বা যে নীতি বেঁধে দিচ্ছেন সেটি সাধারণ মানুষের সুবিধার্থে। এবং অনেকে আরও যারা পুরনো টোটো চালক, যারা এতদিন রিক্সা চালাতেন, এখন রিক্সার বদলে টোটো হয়েছে, সেই টোটো চালাচ্ছেন দীর্ঘদিন ধরে, তারা আরেকটা অভিযোগ করছেন যে একটা টোটোতে যারা বাইরে থেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন, অনেক সময় একটা টোটো বুকিং করে সেই জায়গায় 8 জন 7 জন চেপে যাচ্ছে, সেই জায়গাগুলিকে বন্ধ করতে হবে। হ্যাঁ, এটাও বলে রাখি, বোলপুর পৌরসভা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন একটি টোটোতে 5 জনের বেশি চাপা যাবে না। 4 জন, 2টি সিট রয়েছে, 2 জন করে 4 জন, হয়তো সামনে 1 জন, ড্রাইভার 1 জন, টোটাল 6 জন। তাই একটি টোটোতে 5 জনের বেশি চাপা যাবে না, এমন সিদ্ধান্ত নিতে চলেছে বোলপুর পৌরসভা।
এখনও পর্যন্ত আমার খবরের ইউটিউব বা ফেসবুক যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা জেলার খবর দেখাই এবং বিভিন্ন স্তরের খবর দেখাই। তাই আমরা যখনই কোনো খবর নিয়ে আসব আপনারা সেই খবর সরাসরি দেখতে পাবেন। আপাতত এ পর্যন্তই, আবার কোনো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব আমরা। নমস্কার। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।